তাফসীরুল কোরআন মাহফিল এটা কাদের মাধ্যমে, কার মাধ্যমে পরিচিত হলো? নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, only one person, এক মহান ব্যক্তিত্বের কারণে তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেল। তিনি আর কেউ নন, তিনি কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, আমাদের প্রাণের স্পন্দন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি শুধু 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যান নাই, 13টা বছর বিনা অপরাধে বিনা কারণে জেল খাটতে হলো, 46 দিন রিমান্ডে নেওয়া হলো। একটা কথাই বারবার, সত্য মেনে নিন, মুক্ত করে দেওয়া হবে, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, প্রয়োজনে আলাদা দল করে প্রধান হয়ে যান, সাপোর্ট দেব, প্রয়োজনে বিদেশে চলে যান, কোনো কষ্ট আর থাকবে না, আপনাকে জেলখানায় থাকতে হবে না। তখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথাই বলতেন, আমার রায় প্রথমে ছিল ফাঁসির রায়, এখন যাবজ্জীবন কারাদণ্ড, রায় পাল্টে যদি আবারও ফাঁসির রায় দেয়া হয়, হাসি মুখে জীবন দিতে পারবো, এক মুহূর্তের জন্য কাপুরুষ মুনাফিক হয়ে হক পথ ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। ওই বান্দারা কিভাবে এমন ঈমানের পরিচয় দিলেন? আয়াত কারিমাগুলো, কোরআন যে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব, ওই আয়াতগুলো তাদেরকে উজ্জীবিত রেখেছে। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাযিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যারা হয়ে যায়, প্রকৃত মুমিন, মুমিনার কাতারে যারা শামিল হয়ে যায়, এরা হাসি মুখে জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ত্যাগের নজরা পেশ করতে জানে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারাতে জানে না।